তো বন্ধু আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম এই ইঞ্জিনটার পার্ট 1 ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো এই ইঞ্জিনটা সম্পূর্ণ খোলার ভিডিও আমি আপনাদের সামনে প্রদান করেছি এবং যতগুলো স্পেয়ার পার্টস রয়েছে সবগুলো বন্ধু এখানে খুলে রেখে দিয়েছি এবং আজকে প্রপারলি কী করে ক্র্যাঙ্কশ্যাফট ইনস্টল করতে হয় সেটা আপনাদের সামনে করে দেখাবো। তো ফাইনালি বন্ধু আমরা এটার ক্র্যাঙ্কশ্যাফট কাটিং করে নিয়ে এসেছি। তো যেহেতু প্রবলেম প্রচণ্ড আসছিল, সিআর ব্যারিংয়ের জায়গাটা কেটে গেছিলো এবং মেন ব্যারিংয়ের জায়গা সব থেকে বেশি পরিমাণ কেটেছিল, সেজন্য আমরা এটাকে কাটিং করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন একদম সুন্দর কাটিং হয়েছে কিন্তু এটা। তো এবার বন্ধু আমরা এটার মেন বেয়ারিংগুলো চেক করব। তো এটা রয়েছে সুরমুন কোম্পানির রয়েছে এবং দেখতে পাচ্ছেন অত্যন্ত হেভি দেখা যাচ্ছে বা লাস্ট কাটিং হয়েছে কিন্তু এটার। আমি সাইজটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে বন্ধু 1.75, অর্থাৎ এটা লাস্ট কাটিং। এরপরে কিন্তু কোনো সাইজ আর মিলবে না। তো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো দেখুন বন্ধু সুরমুন কোম্পানি রয়েছে 195 এবং 1.75, অর্থাৎ লাস্ট কাটিং। এরপরে কিন্তু আর মিলবে না। তো ফার্স্ট বন্ধু আমাদের ফলো করতে হবে যে ক্লিয়ারেন্সটা কী রয়েছে। যদি লুব্রিকেটিং চেম্বার বেশি হয়ে যায় সেক্ষেত্রেও জ্বালা আছে, আবার যদি চাপা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু জ্বালা আছে। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু ক্লিয়ারেন্স বেশি নেই এবং বেশি টাইটও নেই, অর্থাৎ লুজ রয়েছে। যতটুকু পরিমাণ লুজ, এখানে লুজ মিনিমাম বন্ধু 0.20 মিলিমিটার রাখতে হবে। তো সেটাই কিন্তু রয়েছে, এর থেকে বেশি নাই। যেহেতু আমি গ্যারেজ মালিককে ফোন করে বলেছিলাম যাতে কাটিংটা খুব সুন্দর হয়, যেহেতু লাস্ট কাটিং, যদি কোথাও প্রবলেম করেন তাহলে কিন্তু প্রবলেম আসবে। তো এই জায়গাটা আমাদের ফলো করতে হয়। অনেক সময় বন্ধু অনেক গ্যারেজে কিন্তু চাপা কাটিং হয়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম চলে আসে, সেটা ফলো করতে হয়। এবার বন্ধু সিআর বেয়ারিংয়ের সাইজ গিয়ে দাঁড়িয়েছে 1.25। যেহেতু অনেকটা কেটে গেছিলো জায়গাটা, সেক্ষেত্রে কিন্তু এটা সাইজটা বেশি দাঁড়িয়েছে, অর্থাৎ এটাই লাস্ট। এরপরে কিন্তু আমাদের এই ক্র্যাঙ্কটাকে বাতিল করতে হবে। তো ফার্স্ট বন্ধু আমরা ফলো করব কোথায়, দেখুন এভাবে করে আমাদের ফার্স্ট কানেক্টিংয়ের মধ্যে সেট করতে হবে সিআর বেয়ারিং। দেখতে পাচ্ছেন সিআর বেয়ারিংটা অনেকটা হেভি রয়েছে। তো ফার্স্ট আমরা এখানে লাগিয়ে দেখব যে কী পরিমাণ ক্লিয়ারেন্সটা রয়েছে। যদি বেশি পরিমাণ টাইট গিয়ে দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে, যদি বেশি পরিমাণ লুজ গিয়ে দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে। তো এটা কিন্তু বাইরেই করে আমাদের একবার করে চেক করে নিতে হয় বন্ধু, কেননা ইঞ্জিন সেট করার পরে যদি কোথাও প্রবলেম চলে আসে তাহলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। দেখবেন যে আপনার এত পরিমাণ টাইট হয়ে যাচ্ছে ইঞ্জিন যে আপনি সঠিক ঘোরাতে পারছেন না, তারপর আপনার মেন বেয়ারিং চাপা হয়ে গেল, ইঞ্জিন স্টার্ট করতে খুব সমস্যা হচ্ছে, যেহেতু বুস্টেপ ইঞ্জিন বন্ধু, এটা ফলো করতে হয়। তো যার জন্য আমরা বাইরে একবার এটাকে চেক করে নেব, তাতে করে কাজ করতে সুবিধা হয়। আপনারা যে কোনো ইঞ্জিনে যখন এভাবে করে কাজ করবেন তারপরে এই ক্লিয়ারেন্সগুলো করে আপনারা ফলো করবেন। তো বিশেষ করে যেহেতু এটা বুস্ট টাইপ রয়েছে, অর্থাৎ বুস্ট বেয়ারিং ইঞ্জিন, সেক্ষেত্রে আমাদের বন্ধু এর ক্লিয়ারেন্সগুলো বাইরে আগে ফলো করতে হবে। তো দেখুন আমি এটাকে টাইট দিয়ে নিলাম। তো দেখুন ক্লিয়ারেন্সটা দেখতে পাচ্ছেন সঠিক কিন্তু রয়েছে। এবং এই ইঞ্জিনে বন্ধু এখানে মিনিমাম ক্লিয়ারেন্স আমাদের রাখতে হবে 0.30 মিলিমিটার। এটা হচ্ছে লুব্রিকেটিং চেম্বার, এটা হচ্ছে সিআর বেয়ারিংয়ের লুব্রিকেটিং চেম্বার। এটা মিনিমাম ক্লিয়ারেন্স আমাদের 0.30 মিলিমিটার রাখতেই হবে। এর বেশি যদি হয়ে যায় তারপরেও কিন্তু প্রবলেম আসবে, যদি কম হয়ে যায় তারপরেও কিন্তু প্রবলেম আসবে। অর্থাৎ যদি কম হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে সিআর বেয়ারিং খারাপ হয়ে যাবে, আবার যদি বেশি লুজ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু খারাপ হবে। তো এখানে আমাদের ক্লিয়ারেন্স রাখতে হবে 0.30 মিলিমিটার, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার বন্ধু চলে আসবো আমরা হচ্ছে চেম্বারের মধ্যে মেন বেয়ারিং আগে সেট করব। তো ফার্স্ট এটাকে এভাবে করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে বন্ধু এখানে আপনি কাঠ দিয়ে বাড়ি মারতে পারেন বা এভাবে করে ছেনি নিয়ে হালকা হালকা করে বাড়ি মেরে এটাকে বসিয়ে দিতে হবে। অনেক সময় দেখবেন যে হাতুড় দিয়ে বাড়ি ডাইরেক্ট মারে কেউ, এভাবে মারবে না। তাতে করে হয় কি যে মেন বেয়ারিংয়ের সাইডগুলো কিন্তু অনেকটা দেবে যায়, সেক্ষেত্রে হয় কি প্রবলেম চলে আসে যে আপনার মেন বেয়ারিংয়ের মধ্যে ফেলে চলে আসে। অর্থাৎ আপনার ফ্লাইহুইল যখন আপনি একটু ঝাঁকি মারবেন তখন কিন্তু সেই জায়গাটায় প্লে চলে আসে। ওইভাবে করে বাড়ি মারলে দেখুন সুন্দর করে এটা বসে গেল এবং সাইডগুলো কিন্তু কোথাও কোনো দাগ টাগ বা স্ক্র্যাচ কিন্তু হলো না, সুন্দর করে বসে গেল। তো এবার বন্ধু চলে আসবো আমরা হচ্ছে হাউজিংয়ের মধ্যে। তো হাউজিংয়ের অপোজিট সাইডে যে বেয়ারিংটা রয়েছে সেটাকেও সুন্দর করে বসিয়ে নিব। দেখুন এখানে একটা কাঠটি দেওয়া আছে, এখানে কাঠ দেওয়া আছে, সেই কাঠ মিলিয়ে আমাদের বসিয়ে নিতে হবে। তো সেম এভাবে করে এটাকেও আগে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে বন্ধু তারপর আমরা ক্র্যাঙ্কশ্যাফট ইনস্টল করব। তো বাইরে যে জিনিসগুলো করণীয় বন্ধু সবথেকে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। যদি এই জিনিসগুলো বাইরে আপনি চেক না করেন তাহলে ভিতরে সেটিং করার পরে কিন্তু অনেক রকমের প্রবলেমের ফেস হতে হয়। এটা কিন্তু আপনারা ফলো করবেন, সে যত ভালো গ্যারেজ হোক বা যত খারাপ হোক, আপনাদের এই পয়েন্টগুলো যদি মাথায় রাখেন তাহলে কোনো ইঞ্জিনে কিন্তু এই ব্যাঘাতটা আপনাদের ঘটবে না। তো দেখুন বন্ধু এটাও কিন্তু আমাদের সুন্দর করে বসে গেল। এবার বন্ধু আমরা এটা সেটিং করব ওয়েল সিল। তো দেখুন এটাও কিন্তু কোথাও স্ক্র্যাচ থাকলো না, একদম সুন্দর করে বসে গেল। এবং এবার ওয়েল সিল আমরা সেটিং করব। তো এটার ওয়েল সিল সাইজ রয়েছে বন্ধু 50, 80, 12।
তো এটাকেও এবার হালকা বাড়ি মেরে বন্ধু বসিয়ে দিতে হবে। দেখুন হালকা হালকা করে এইভাবে করে বাড়ি মেরে বসিয়ে দিতে হবে। তো ওয়েল সিল যখন বসাবেন তখন কিন্তু এক সাইডে বাড়ি মারবেন না, যদি এক সাইড থেকে বাড়ি মারেন অপোজিট সাইড থেকে দেখবেন কিন্তু লোহাটা বেরিয়ে আসবে এবং খারাপ হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু সুন্দর করে বসিয়ে গেলো এবং রাউন্ডটা দেওয়া আছে, এই রাউন্ডের সমানে আমাদের বসিয়ে নিতে হবে। দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু এটা বসে গেল, কোথাও কিন্তু প্রবলেম রইল না। তো ওয়েল সিল যখন বসাবেন সুন্দর করে বাড়ি মেরে বসাবেন, তাতে করে কোথাও প্রবলেম কিন্তু আসবে না বন্ধু। দেখুন আমাদের হাউজিং কিন্তু একদম ফিটেড হয়ে গেল। এবার বন্ধু সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্ট, এই যে দেখুন যেটা দিয়ে মোবিল প্রবেশ করবে, ইনলাইন হচ্ছে এটা। মোবিল পাম্প থেকে মোবিল যে বেরিয়ে এসে এই ফুটোর মধ্যে প্রবেশ করবে এবং এই ফুটো থেকে বেরিয়ে মেইন বেয়ারিংয়ের ভিতর প্রবেশ করবে, অর্থাৎ এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন একটা কাট রাউন্ড রয়েছে, সেই রাউন্ডের মধ্যে প্রবেশ করবে। দেখুন এই রাউন্ডটার থেকে বন্ধু ফার্স্ট কিন্তু মোবিলটা ডুববে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে, ঠিক আছে। ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে একটা ফুটো আছে, আমি দেখাবো একটু পরে আপনাদের। এই বিটটার থেকে কিন্তু মোবিল সার্কুলেশন হবে চারিদিকে। এবং বন্ধু অপোজিট সাইডে যে ফুটোটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ফুটো, এই ফুটো দিয়ে কিন্তু বেরোবে হচ্ছে, এটা যাবে আপনার ইন্ডিকেটার অর্থাৎ বন্ধু রকার বক্সের মধ্যে, ঠিক আছে। তো বোঝা গেল বন্ধু ক্লিয়ার বিষয়টা। আমি আবার সুন্দর করে বোঝাবো। দেখুন এই যে এই ফুটো দিয়ে কিন্তু মেইন মোবিলটা ডুববে, অর্থাৎ ওই রাউন্ডটা যে দেখালাম আমি, ওই রাউন্ড থেকে এই ফুটোর মধ্যে প্রবেশ করবে, তারপরে কিন্তু এই যে সিআর বেয়ারিং দিয়ে বেরিয়ে আসবে, অর্থাৎ সিআর বেয়ারিংয়ের এখানে একটা ফুটো দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন ফুটোটা, এই ফুটো দিয়ে কিন্তু বেরিয়ে আসবে। তো অনেক সময় দেখবেন যদি বারবার আপনার সিআর বেয়ারিং কেটে যায়, তাহলে কিন্তু এই যেটা বোল্ট দেখতে পাচ্ছেন, এই বোল্টটা কিন্তু আমাদের খুলে নিতে হয়। এই বোল্টটা অনেক সময় ভিতরে জ্যাম হয়ে যায় যে খারাপ মোবিলের জন্য, ঠিক আছে। তো এই বোল্টটা যদি আপনার কোনো ইঞ্জিনে এরকম প্রবলেম আসে যে বারবার সিআর বেয়ারিং খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এই বোল্টটাকে খুলে পরিষ্কার করে দেবেন, তাতে করে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো এবার বন্ধু আমরা ক্র্যাঙ্কশ্যাফট সেটিং করব। দেখুন আমরা মোবিল লাগিয়ে নিয়েছি মেইন বেয়ারিংয়ের জায়গায় এবং বন্ধু দেখুন সুন্দর করে এটা বসে গেল। এবার ঘুরিয়ে দেখতে হবে ক্লিয়ারেন্স কী রয়েছে। তো দেখতে পাচ্ছেন যতটা ক্লিয়ারেন্স রয়েছে খুব সুন্দর রয়েছে, এর থেকে কিন্তু বেশি চলা যাবে না। যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আপনার আসবে। অর্থাৎ বন্ধু আমি এই জায়গাটা আবার একবার বোঝানোর চেষ্টা করব। মোবিল পাম্প থেকে এই ফুটো দিয়ে মোবিলটা বেরোবে এবং এই ফুটোর মধ্যে ইন করবে, তারপরে কিন্তু এই যে দেখুন মোবিল সার্কুলেশনের যে জায়গাটা, যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই রাউন্ডটা সঠিক পড়বে কোথায় বন্ধু, ক্র্যাঙ্কশ্যাফটের যে ফুটোটা রয়েছে, দেখুন এই যে রাউন্ডটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এই রাউন্ডটা কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটের এই ফুটোর মধ্যে পড়বে, অর্থাৎ ডাইরেক্ট কিন্তু এটা একদম আপনার সিআর বেয়ারিংয়ের মধ্যে মোবিল প্রবেশ করাবে, এদিকে সিআর বেয়ারিং এবং অপোজিট সাইডের মেইন বেয়ারিংয়ের মধ্যে, ঠিক আছে। তো এই পয়েন্টটা আমাদের সবসময় দেখে নিতে হবে। এটাই হচ্ছে এই ইঞ্জিনের মোবিলের সিস্টেম। এবং বাকিটা যেটা বললাম ইন্ডিকেটারের দিকে চলে যাবে, অর্থাৎ রকার বক্সের দিকে। তো এই হচ্ছে সিস্টেম। তো বন্ধু ফাইনালি এবার আমরা এটা ইনস্টল করব। তো ফার্স্ট আগে এখানে একটা মোবিল লাগিয়ে নিতে হবে, যেহেতু শুকনো রয়েছে এবং যদি আমরা এখানে মোবিল ব্যবহার না করি তাহলে প্রথম স্টার্ট অনেকটা টাইট হয়ে যাবে, যেহেতু নতুন কাটিং করেছি বা নতুন বেয়ারিং লাগাবো। তো ফাইনালি বন্ধু মোবিল লাগিয়ে নিয়েছি, এবার আমরা কভারটাকে সুন্দর করে বসিয়ে নেব। দেখুন বন্ধু এটাকে আস্তে আস্তে করে বসাতে হবে। এই জায়গায় একটা জিনিস ফলো করবেন, অনেকে দেখবেন যে বাড়ি মারে, হাতুড়ি দিয়ে ডাইরেক্ট বাড়ি মারে। তো এই জায়গায় হাতুড়ি দিয়ে ডাইরেক্ট বাড়ি মারবেন না, কেননা বন্ধু এটা হয় কাস্টন মেথড দিয়ে তৈরি, সেক্ষেত্রে কিন্তু এটা বেশি হেভি হয় না। এমনিতেই হেভি রয়েছে, আপনার ইঞ্জিন চলার পক্ষে পারফেক্ট রয়েছে, কিন্তু বাড়ি মারার পক্ষে এটা সঠিক না। এই জন্য আস্তে আস্তে করে বাড়ি মেরে এটাকে বসিয়ে নিতে হবে, বসিয়ে নিয়ে সঠিক টাইট করে দিতে হবে। টাইট করে দিয়ে বন্ধু ফলো করতে হবে আমাদের যে মেন বেয়ারিং কতটা পরিমাণ টাইট হচ্ছে। এই জায়গায় কিন্তু একটা মারাত্মক পয়েন্ট রয়েছে, যদি বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাউজিংয়ের মধ্যে একটা ওয়াশার বানিয়ে লাগিয়ে দিতে হবে। আবার যদি বেশি লুজ চলে আসে তো সেক্ষেত্রে আমাদের ওয়াশার রিমুভ করে দিতে হবে, অর্থাৎ মাইনাস করে দিতে হবে। এটা যে কোনো ইঞ্জিনে বন্ধু যদি ক্র্যাঙ্কশ্যাফট টাইট হয়ে যায়, বেশি টাইট হয়ে গেলে পরে সেই জায়গায় আমাদের ওয়াশার অ্যাড করে দিতে হবে হাউজিংয়ে। যদি বেশি প্রকার লুজ হয়ে যায় তাহলে সেখানে রিমুভ করে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো ফাইনালি বন্ধু এটাতে যেরকম রয়েছে দুইটা রয়েছে, পারফেক্ট রয়েছে, কোথাও লুজ নেই এবং দেখুন সুন্দর রয়েছে, একটু টাইট টাইট রয়েছে। তো যেহেতু বুশ বেয়ারিং ইঞ্জিন একটু টাইট হালকা থাকবেই, চাকা লাগালে পরে সমস্যার সমাধান হয়ে যাবে। এবার বন্ধু করবো কি, আমরা এখানে এই পিনটাকে বসিয়ে দেবো। দেখুন এভাবে করে সুন্দর করে এই চাবি লকটাকে বসিয়ে দিতে হবে। দেখুন বসে গেল। এবার চলে আসবো বন্ধু আমরা ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট রয়েছে, দেখুন মোবিল পাম্প। এটা জিবি কোম্পানির নিয়ে এসেছি আমরা। জিবি কোম্পানি একদম পারফেক্ট কোম্পানি আমি বলবো, কেন জিবি রেজাল্ট বা রেকর্ড এত ভালো পেয়েছি আমি এর আগের ইঞ্জিনগুলোতে। খুব সুন্দর কোম্পানি জিবি, অনেকটা রেজাল্ট ভালো, মোটামুটি 5 থেকে 7 বছর চালানো যায়। তো দেখুন জিবি একদম অরিজিনাল ব্র্যান্ড রয়েছে। তো জিবির রেকর্ড যেহেতু ভালো, আমি এটাই লিখিয়েছিলাম, এটাই নিয়ে এসছে। তো ফার্স্ট বন্ধু ফলো করতে হবে আমাদের, এটাকে এভাবে দুলিয়ে দেখতে হবে বা একটু প্লে করে দেখতে হবে যে প্লে হচ্ছে নাকি। তো জিবির মানে কি বলবো, আর এটা পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই, জিবি একদম পারফেক্ট। আপনাদের জায়গায় আপনারা জিবি একবার ব্যবহার করে দেখবেন সঠিক কী রেজাল্ট আসছে কি না। তো এবার বন্ধু যেহেতু শুকনো রয়েছে, হালকা মোবিল দিয়ে আমাদের এটাকে একটু লুজ করে নিতে হবে, কেননা
ইঞ্জিন যখন প্রথম স্টার্ট হবে তো সেক্ষেত্রে কিন্তু এটা টানতে একটু সময় লেগে যাবে। সেক্ষেত্রে আপনার যেহেতু নতুন বেয়ারিং দেওয়া আছে সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে, সেই জন্য এটা মোবিল দিয়ে ফার্স্ট ভিজিয়ে নিলাম। দেখুন ওই অপোজিট সাইডে কিন্তু মোবিল বেরিয়ে আসছে। এবার বন্ধু ওয়াশারটাকে আমরা সুন্দর করে বসিয়ে দেবো। ওয়াশারটাকে বসিয়ে দিয়ে দেখুন এবার আমরা এখানে এটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে নাটগুলোকে টাইট করে দেবো। তো বন্ধু এই ইঞ্জিনটার যে রিজন ছিল যে এটার সবথেকে বড় সমস্যা ছিল কিন্তু হচ্ছে বন্ধু মোবিল পাম্পে। যদি মোবিল সার্কুলেশন ইঞ্জিনে সঠিক না হয় তাহলে 100% আপনার যদি রোলার বেয়ারিং হয় সেটাও খারাপ হয়ে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে, সিয়ার বেয়ারিংও খারাপ হয়ে যাবে, এবং যদি বুশ বেয়ারিং হয় তাহলে বুশ বেয়ারিং সবথেকে আগে কিন্তু কেটে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই রোলার টাইপ বুশ টাইপ ইঞ্জিন যে ইঞ্জিনে হোক না কেন বন্ধু, মোবিল পাম্প সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ইঞ্জিনের পার্ট, ঠিক আছে। যদি এটা সার্কুলেশন সঠিক না হয় তাহলে 100% প্রবলেম চলে আসবে। তো ফাইনালি বন্ধু আমাদের ইনস্টল করা হয়ে গেল। এবার আমরা করব কি, এই পাইপটাকে লাগিয়ে নেব, ইন্ডিকেটার পাইপটাকে, তাতে করে যদি চাকা লাগিয়ে দিই তার আগে তাহলে কিন্তু পরে এটা লাগানো সমস্যা হয়ে যায়। তো বন্ধু এবার আমরা করব কি, চাকা এটা লাগিয়ে দেবো। তো বন্ধু আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং এই ইঞ্জিনটার মোটামুটি আমি 3টা পার্ট করব, তো 3টা পার্টের মধ্যে আপনাদের একদম ফাইনাল ভিডিও দেবো। তো বন্ধু আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।